তুই যদি রাজি থাকিস তবে বাবা মা আমার এঙ্গেজমেন্টের দিন তোর আর শুভর এঙ্গেজমেন্টও সেরে ফেলবে। আপু কথাগুলো বলে চলে গেল। আমি ওই দিন সারাটা রাত ঘুমাতে পারিনি এসব চিন্তায়। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি শুভ। ও আমাকে দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, একবারও তাকালো না আমার দিকে। আমি খাওয়া শুরু করলাম, ঠিক তখনই মা এসে পাশে বসলো। এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে আপু কাল রাতে যে কথাগুলো বলেছে মাও ঠিক সেই কথাগুলোই বলল। আবার চিন্তায় পড়ে গেলাম আমি। কি করব, যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসলোই না। আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা। যে মানুষ আমাকে ভালোবেসে তাকেও যদি আমি এত কষ্ট দিই তাহলে রাফিন আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো। অনেক ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করতে নিয়ে গেল। শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবেই বা না কেন, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। শুভ 15 মিনিট ধরে মেনু কার্ড হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরে খেয়াল করে দেখলাম মেনু কার্ড দেখা তো একটা বাহানা মাত্র, ও মেনু কার্ডের উপর দিয়ে আমাকে দেখছে। আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে। আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, শুভ বলছি যে তুই না হয় কারো মুখ থেকে পেট ভরছিস, তো আমাকে কেন না খেয়ে রাখছিস? কিছু অর্ডার করবি নাকি এভাবেই বসে থাকবি? শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমরা অর্ডার দাও। আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, আমি কিছু খাবো না আপু, তোমরা অর্ডার করো। আপু বলল, থাক তোদের আর অর্ডার করতে হবে না, করছি। তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে। শুভ বলল, সেজুতি বলল, জি বলুন। শুভ বলল, আমাকে ক্ষমা করেছো তো? সেজুতি চুপ করে রইল। শুভ বলল, চুপ করে আছো যে? সেজুতি আবারও চুপ। শুভ বলল, দেখো সেজুতি, বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি যে বিয়েতে রাজি হয়েছো শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না।